সারা জানুয়ারি মাস জুড়েই ব্যারাকপুর শিল্পাঞ্চলের সেবাশ্রয় ক্যাম্পের ঘোষণা সাংসদ পার্থ ভৌমিকের। সেবাশ্রয় নিয়ে পাল্টা প্রশ্ন প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের। দক্ষিণ 24 পরগনার মডেলের অনুকরণে এবার ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রতিটা বিধানসভাকে নিয়ে তৈরি হলো সেবাশ্রয় শিবির। ব্যারাকপুর থেকে বীজপুর পর্যন্ত সমস্ত বিধানসভার এই সেবাশ্রয় শিবিরে সাধারণ মানুষ তাদের শারীরিক সমস্যা ডাক্তারদের কাছে দেখাতে পারবেন ও চিকিৎসা করাতে পারবেন বলে জানালেন ব্যারাকপুর সাংসদ পার্থ ভৌমিক। সমস্ত ক্রিটিক্যাল রোগের চিকিৎসা থেকে অপারেশন সবকিছুতেই রোগীরা সুবিধা পাবেন বলে এই সেবাশ্রয় ক্যাম্প থেকেই। তবে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই সেবাশ্রয় ক্যাম্প নিয়ে প্রশ্ন তুলেছেন, সব জায়গায় সরকারি হাসপাতাল থাকতে কেন এই সেবাশ্রয়? সরকারি চিকিৎসা কি তাহলে ব্যর্থ? 2026-এর 5 জানুয়ারি আমরা ব্যারাকপুর লোকসভার অন্তর্গত 7টা বিধানসভায় শুরু করতে চলেছি ব্যারাকপুর সেবাশ্রয়। মূলত ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে স্বাস্থ্যকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে প্রান্তিক মানুষ, গরিব মানুষ তাদের চিকিৎসা ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় তার জন্য যুগান্তকারী স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছেন এবং দুয়ারে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য ইতিমধ্যেই ব্যারাকপুর বিএন বোস, আমাদের গোলঘর হসপিটাল, নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল, সমস্ত জায়গাতেই ভ্রাম্যমান যে অ্যাম্বুলেন্স যেটার মাধ্যমে মানুষের বাড়িতে গিয়ে তার চিকিৎসা করা যায় তার ব্যবস্থা ইতিমধ্যে তিনি করেছেন এবং এই স্বাস্থ্য পরিষেবায় যাতে মানুষ মমতা ব্যানার্জির দেখানো পথে একদম হাতের নাগালে পায় তার জন্য গত বছর আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে একটা যুগান্তকারী পথ আমাদের দেখিয়েছেন এবং তারই নামকরণ ছিল সেবাশ্রয়। সেই ডায়মন্ড হারবার সেবাশ্রয়কে অনুসরণ করেই আমরা এই প্রথমবার ব্যারাকপুর লোকসভায় আমার সতীর্থ বিধায়ক, বীজপুরের সুবোধ অধিকারী, নৈহাটি সনদ দে, জগদ্দলের সোমনাথ শ্যাম, নোয়াপাড়ার মঞ্জু বোস, ব্যারাকপুরের রাজ চক্রবর্তী, আমডাঙ্গার রফিকুর রহমান, টিটাগড়ের চেয়ারম্যান কমলেশ সাউ, ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাস, উত্তর ব্যারাকপুরের চেয়ারম্যান মলয় ঘোষ, গারুলিয়ার চেয়ারম্যান রমেন দাস, আমাদের ভাটপাড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, আপনারা জানেন যে আমাদের উনি প্রত্যেকের অভিভাবকের মতো, নৈহাটি চেয়ারম্যান তিনিও অত্যন্ত বয়স্ক মানুষ অশোক চ্যাটার্জি, আর বীজপুরে আমাদের দুজন আছেন, দুজনেই তরুণ, হালি শহরের সোনাই মানে সোনাইয়ের ভালো নাম শুভঙ্কর ঘোষ এবং কমল অধিকারী। আর ওদিকে আমাদের 3 জন পঞ্চায়েত সমিতির আছেন, আনিসুর রহমান, মৌমিতা দে এবং আমাদের প্রবীর রাজবংশী। এছাড়া আমাদের এই টোটাল ব্যাপারটা যারা মূলত বিভিন্ন জায়গায় আমাদের টেকনিক্যাল দিকটা পুরো কোঅর্ডিনেট করছেন তার জন্য তৃণাঙ্কুর ভট্টাচার্য, জয়দীপ দাস এবং অভিমন্যু তেওয়ারি এবং সঙ্গে দেবু এবং অর্পণ, এরা টোটাল ব্যাপারটা করছেন এবং এর আহ্বায়ক করা হয়েছে আমাদের নৈহাটির বিধায়ক সনদ দেকে, যিনি 7টা বিধানসভা ঘুরে ঘুরে সবার সাথে কোঅর্ডিনেট করে টোটাল ব্যাপারটা পরিচালনা করবেন। এর মধ্যে আমাদের সমস্ত ধরনের চিকিৎসার ব্যবস্থা আছে। উনি সাংবাদিক বৈঠক করুন বা যাই বৈঠক করুন, যে সরকার যে হসপিটাল চালাতে পারছে না তো সেবা আশ্রম করে লাভটা কি আছে? সরকারি হসপিটাল তো নৈহাটিতেও আছে, সরকারি হসপিটাল ভাটপাড়াও আছে, সরকারি হসপিটাল ব্যারাকপুরেও আছে, সরকারি হেলথ সেন্টার গুলো বীজপুরেও আছে। তো সরকারি জায়গা করতে পারছে না উনি, সেবা আশ্রম মানে কোথা থেকে টাকা আনছে? সরকার টাকা দিতে পারছে না, সরকার ওষুধ সাপ্লাই করতে পারছে না, সরকার ডক্টর রাখতে পারছে না,
অপারেশন থিয়েটারে বাইরে থেকে ছুঁচ কিনে আনতে হচ্ছে, সেখানে উনি সেবা আশ্রম করে কি লাভ আছে? এসব নাটক আছে, ইলেকশন এলে দেখবেন এরকম নাটক আরো হবে।